জল সঠিক পরিমাণে না খাওয়া। শীতকালে আমাদের ঘাম খুবই কম হয় এবং তার ফলে আমরা জল কিন্তু অনেকটাই কম খেয়ে ফেলি। এর ফলে আমাদের কিডনি এবং মূত্রনালীর অন্যান্য অংশে পাথর হওয়া শুরু করে। এর লক্ষণ পেচ্ছাপ ঘন ঘন হওয়া, পেচ্ছাপ গাঢ় হওয়া, পেচ্ছাপে জ্বালা করা এবং অনেক ক্ষেত্রে পেটে ব্যথাও শুরু হয়ে যেতে পারে। দেখা গেছে শীতকালে কিন্তু পুরুষদের প্রস্টেটের সমস্যা অনেকটাই বেড়ে যায়। দেখা গেছে স্পেশালি পোস্ট মেনোপজাল লেডিসদের শীতকালে কিন্তু রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইনফেকশন হতে থাকে। অনেকক্ষণ ধরে তারা ইউরিন হোল্ড করে থাকে। এর সাথে সাথে টয়লেটের পরে যে পার্সোনাল হাইজিন ফিচার্স গুলো যেগুলো আমাদের করা বা মহিলাদের করা উচিত, সেগুলো কিন্তু যেহেতু জল ঠান্ডা থাকে অনেকেই এটা মেনে চলেন না। সেই জন্য দেখা গেছে অনেক পেশেন্ট শীতকালে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসেন। মূত্রনালী অথবা কিডনির পাথরের ক্ষেত্রে মূলত লক্ষণগুলো আমাদের আসে হচ্ছে পেচ্ছাপে জ্বালা, ব্যথা, অনেক ক্ষেত্রে পেচ্ছাপ দিয়ে লাল রক্ত পড়তে পারে। এক্ষেত্রে ব্যথাটা পিঠের দিক থেকে শুরু করে পায়ের দিকে ছড়ায়। লক্ষণ থাকে যোনির রাস্তায় চুলকুনি, ঘন ঘন পেচ্ছাপ যাওয়া, পেচ্ছাপে জ্বালা করা, এইসব সমস্যাগুলো মূলত এর লক্ষণ। খুব যদি পেশেন্ট এর সঙ্গে ডায়াবেটিস থাকে তো সেক্ষেত্রে কিন্তু আনকন্ট্রোলড ইনফেকশন এবং জ্বর জ্বালাও হয়ে যেতে পারে। নমস্কার, আমি ডক্টর দেবায়ন ব্যানার্জি, কনসালটেন্ট ইউরোলজিস্ট, বিপি পোদ্দার হসপিটাল। শীতকাল এসে গেছে, এখন সকালের দিকে প্রচন্ড ঠান্ডা পড়ছে, আমাদের সকালবেলা উঠতেও দেরি হচ্ছে এবং এর মধ্যে নানা রকম ইউরোলজিক্যাল সমস্যা আমাদের মধ্যে কিন্তু এসে যায়। এই ইউরোলজিক্যাল সমস্যাগুলো অন্যান্য বছরের অন্যান্য সময়েও আসে, কিন্তু শীতকালে এর প্রকোপ কিন্তু আরেকটু বেশি আমরা বুঝতে পারি। প্রথম যে সমস্যাটার কথা বলবো সেটা পুরুষ এবং মহিলা দুজনেরই হয়, সেটি হচ্ছে কিডনি এবং অন্যান্য মূত্রনালীর অন্যান্য অংশের পাথর। অনেকের মনের প্রশ্ন আসতে পারে, শীতকালে আবার কিডনিতে পাথর কি করে হয়? এটা মূলত হয় জল সঠিক পরিমাণে না খাওয়া। শীতকালে আমাদের ঘাম খুবই কম হয় এবং তার ফলে আমরা জল কিন্তু অনেকটাই কম খেয়ে ফেলি। এর ফলে আমাদের কিডনি এবং মূত্রনালীর অন্যান্য অংশে পাথর হওয়া শুরু করে। এর লক্ষণ পেচ্ছাপ ঘন ঘন হওয়া, পেচ্ছাপ গাঢ় হওয়া, পেচ্ছাপে জ্বালা করা এবং অনেক ক্ষেত্রে পেটে ব্যথাও শুরু হয়ে যেতে পারে। এর থেকে উপায় কি? এর থেকে মুক্তি পাওয়ার জল অনেক পরিমাণে আমাদেরকে খেতে হবে, অন্তত 2.5 থেকে 3 লিটার, যদি কারোর কিডনি বা হার্টের অসুখ বা কোনো বারণ না থাকে। সেকেন্ডলি, সাইট্রাস ফ্রুটস যেমন কমলা লেবু, আমলকি, মোসাম্বি এগুলো কিন্তু ভালো পরিমাণে খাওয়া উচিত। শীতকালে ইউরিক অ্যাসিড বা অক্সালেট জাতীয় খাবার দাবার অনেক বেশি খাওয়া হয়, পিকনিকে যেহেতু হয়, বিয়ে বাড়ি থাকে, এগুলো কিন্তু একটু পরিমাণ মেপে খেতে হবে। যেমন খাসির মাংস, পালং শাক, বাঁধাকপি, এইগুলো করলে দেখা গেছে কিডনির তে পাথর হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক পরিমাণে জল খাওয়া। দ্বিতীয় যে অসুখটার ব্যাপারে আমরা বলবো সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, মূলত 40 বছরের বয়সী যার উপর আছে, সেটা হচ্ছে প্রস্টেট। দেখা গেছে শীতকালে কিন্তু পুরুষদের প্রস্টেটের সমস্যা অনেকটাই বেড়ে যায়। এর মূল কারণ তারা নানা রকম বেভারেজেস খায়। বেভারেজেস বলতে অনেকে বলতে পারেন নন অ্যালকোহলিকের মধ্যে টি অ্যান্ড কফি, যেহেতু শীত পড়েছে অনেকেই দিনের মধ্যে 3-4 বার খেয়ে ফেলে। এই দুটো জিনিসই কিন্তু আমাদের ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে একটু ইরিটেন্ট এবং সেক্ষেত্রে বারবার পেচ্ছাপ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। যাদের প্রস্টেটের সমস্যা অলরেডি আছে তাদের এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পায়। আর তার সঙ্গে যদি অ্যালকোহলিক বেভারেজেস খান তাহলে তো সমস্যা আরেকটু বৃদ্ধি পাবে। প্রস্টেটের সমস্যা যাদের আছে তাদেরকে আমরা বলে থাকি শীতকালে মূলত চায়ের পরিমাণটা, ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দেওয়া। মানে যদি আপনি খান, একান্তই খান, তাহলে সকালের দিকে বেশি খান, বিকেলের দিকে কম খাবেন। দ্বিতীয়ত, জলের পরিমাণ চেষ্টা করবেন 2 থেকে 2.5 লিটারের মধ্যে রাখার এবং জলের পরিমাণটা রাতে শুতে যাওয়ার অন্তত 3-4 ঘন্টা আগে থেকে একটু কনসিয়াসলি কমিয়ে ফেলতে হবে। মানে ধরুন সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে আপনার জলের পরিমাণটা বন্ধ করে দিতে হবে বা তারপরে খুব কম খেতে হবে। তৃতীয় যে সমস্যাটার কথা আমরা এখানে ডিসকাস করবো সেটা মূলত মহিলাদের দেখা গেছে স্পেশালি পোস্ট মেনোপজাল লেডিসদের শীতকালে কিন্তু রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইনফেকশন হতে থাকে। এর কারণ আমরা বলে থাকি যে যেহেতু শীত পড়েছে, লোকে টয়লেটে যাওয়ার প্রবণতাটা কমিয়ে ফেলে এবং অনেকক্ষণ ধরে তারা ইউরিন হোল্ড করে থাকে। এর সাথে সাথে টয়লেটের পরে যে পার্সোনাল হাইজিন ফিচার্স গুলো
যেগুলো আমাদের করা বা মহিলাদের করা উচিত, সেগুলো কিন্তু যেহেতু জল ঠান্ডা থাকে অনেকেই এটা মেনে চলেন না। সেই জন্য দেখা গেছে অনেক পেশেন্ট শীতকালে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসেন। এর থেকে মুক্তি পাওয়ার উপায় সঠিক সময় গিয়ে ইউরিন পাস করে আসা এবং পার্সোনাল হাইজিনে কিন্তু কোনো রকম বিচ্যুতি হলে চলবে না। মূত্রনালী অথবা কিডনির পাথরের ক্ষেত্রে মূলত লক্ষণগুলো আমাদের আসে হচ্ছে পেচ্ছাপে জ্বালা, ব্যথা, অনেক ক্ষেত্রে পেচ্ছাপ দিয়ে লাল রক্ত পড়তে পারে। এক্ষেত্রে ব্যথাটা পিঠের দিক থেকে শুরু করে পায়ের দিকে ছড়ায়, কুচকির দিকেও আসে। এইসব ক্ষেত্রে আমরা জেনারেলি প্রথমের দিকে জল খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিতে বলি, তার সাথে ব্যথার ওষুধও রেকমেন্ড করি। যদি তাতেও না কমে, কিছু কিছু ওষুধ আছে যেগুলোকে আমরা অ্যালকালাইজার বলি, সেগুলো কিন্তু সেবন করা যেতে পারে। কিন্তু অবশ্যই একবার ব্যথা একটু ধাতস্থ হলে আমরা বলবো যে আপনি ইউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন, কারণ এর ডিপেন্ডিং অপন সাইজ অফ দ্য স্টোন আর বিভিন্ন জায়গায় স্টোন আটকে থাকলে সেক্ষেত্রে কিন্তু সহজে স্টোনটা নিজে থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। অনেকে আমাকে এসে জিজ্ঞেস করেন যে যে এমন ওষুধ দেবেন যে পাথর বেরিয়ে যায়। সত্যি কথা বলতে পাথর বেরিয়ে যাওয়ার যে জিনিসটা আছে, যে সায়েন্সটা এর পেছনে আছে, সেটা হচ্ছে মূলত পাথরের সাইজের ওপর ডিপেন্ড করে। যদি সাইজ অফ দ্য পাথর ছোট হয় তাহলে বেরিয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি, কিন্তু অ্যাবসলুট 100% গ্যারেন্টি কিন্তু কেউ করতে পারে না যে আপনি ওষুধ খেয়েই পাথরটা বার করে দেবে। অনেকের দেখা গেছে খুব ছোট সাইজের পাথরও অনেক দিন ধরে আটকে থাকে, বেরোতে চায় না। আর অনেকের দেখা গেছে বড় সাইজের পাথরও ওষুধ খেয়ে বেরিয়ে গেছে, এবং কতদিনে বেরোবে, কতদিন ওষুধ খেতে হবে সেসবেরও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমরা ইউজুয়ালি ছোট পাথর হলে আমরা 10 দিনের ওষুধ দিয়ে দেখি, যদি পাথর বেরিয়ে যায় ভালো, নাহলে আমরা অপারেশনের দিকে রেকমেন্ডেশন করি। প্রস্টেটের ক্ষেত্রে মূলত যে সমস্যাগুলো আসে পুরুষদের ক্ষেত্রে, ঘন ঘন পেচ্ছাপ করতে যাওয়া, পেচ্ছাপ ধরে রাখতে না পারা, পেচ্ছাপের গতি কমে যাওয়া, একবার গিয়ে পেচ্ছাপ পাস করে আসার পরে মনে হয় যে আরেকবার যাই, বাথরুমে গেলাম, গিয়ে পেচ্ছাপ মনে হচ্ছে শুরু হতে দেরি হচ্ছে, পেচ্ছাপ কেটে কেটে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে এর কমপ্লিকেশনে চলে যেতে পারে এবং পেচ্ছাপে জ্বালা, রক্তপাত, এইসব সমস্যাগুলো থাকে। মূলত আমরা প্রথম দিকে কিছু কিছু জীবনযাত্রার পরিবর্তনের দিকে কথা বলি, যেগুলো আগেই বলেছি আমি, যেমন জলের পরিমাণটা 2 থেকে 2.5 লিটার, চা কফিটা একটু কমিয়ে দেওয়া, সন্ধ্যে 7টার পরে জলের পরিমাণটা একটু কমিয়ে দেওয়া, এবং কিছু কিছু ওষুধ দিয়ে আমরা পেশেন্টের এই প্রবলেমসগুলো সমাধান করার চেষ্টা করি। যখন দেখা যায় যে ওষুধের সমাধান হচ্ছে না বা বারবার পেচ্ছাপে ইনফেকশন হচ্ছে, রক্তপাত হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা অপারেশনের দিকে যাই। পোস্টমেনোপজাল মহিলাদের যে সমস্যাটার কথা আমি বললাম, এই ক্ষেত্রে আমরা মূলত পেশেন্টদেরকে আবার সেই একই জিনিস, চা কফির পরিমাণটা কমিয়ে দিতে বলি, এবং কিছু বাড়ির বলতে পারেন বাড়ির কিছু ওষুধ যেমন আমলকি, মোসাম্বি, কমলা লেবু, এগুলো খেলে অনেকটা ইনফেকশনের রেট কমে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ইস্ট্রোজেন হরমোন সাপ্লিমেন্টস ক্রিম হিসেবে সাজেস্ট করি লোকাল অ্যাপ্লিকেশনের জন্য, যাতে লোকাল যে ইনফেকশন হয় পোস্টমেনোপজাল লেডিসদের, তাতে সেটা অনেকটা কমে যায়। ইনফেকশন মানে লক্ষণগুলো কি থাকে? এর লক্ষণ থাকে যোনির রাস্তায় চুলকুনি, ঘন ঘন পেচ্ছাপ যাওয়া, পেচ্ছাপে জ্বালা করা, এই সব সমস্যাগুলো মূলত এর লক্ষণ। খুব যদি পেশেন্ট এর সঙ্গে ডায়াবেটিস থাকে তো সেক্ষেত্রে কিন্তু আনকন্ট্রোলড ইনফেকশন এবং জ্বর জ্বালাও হয়ে যেতে পারে। আচ্ছা, মোটামুটি আমরা আজকে যে ডিসকাশনস গুলো করলাম তাতে আমরা শীতকালের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর মধ্যে কিডনির পাথর আছে এবং প্রস্টেটের সমস্যা এবং মহিলাদের পোস্টমেনোপজাল ইনফেকশনের জন্য কথাগুলো বলা হলো। আমরা মোটামুটি আপনাদেরকে কি কি লক্ষণ, কি কি তার চিকিৎসা, বাড়িতে যে চিকিৎসা আপনি করতে পারেন, বাড়িতে কি কি জিনিস ফলো করতে পারবেন, এবং প্রাথমিক কিছু কিছু চিকিৎসার ব্যাপারেও বললাম। কিন্তু সবসময় মাথায় রাখবেন যে যদি সমস্যাটা বারবার হচ্ছে এবং বাড়িতে আপনার দ্বারা কন্ট্রোল হচ্ছে না, এর কিন্তু খুব ভালো চিকিৎসা আমাদের দ্বারা হয় এবং ইউরোলজিস্টরা করতে পারেন। তো অবশ্যই আপনার পছন্দের ইউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করেন। আপাতত এইটুকুই, আমরা এরপরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো।